ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শুভ সকাল। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে এক্সপেরিয়েন্স 13 মাই বুকস। ডিয়ার লার্নার্স, আমরা এই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে মূলত আলোচনা করব কম্পিটেন্সি 4। কম্পিটেন্সি 4 হলো অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড অ্যান্ড কানেক্ট টু এ লিটারারি টেক্সট ইউজিং কন্টেক্সুয়াল ক্লুজ। Students will be exposed to different genres of literary text and reflect on the elements of storytelling, plot, character, and setting, which will enable them to connect to the text, and based on that, they will be able to express their appreciation. এখানে তাদের সাহিত্যের বিভিন্ন শাখায় পরিচিত করিয়ে দেওয়া হবে এবং তারা সাহিত্যের বিভিন্ন উপাদান, যেমন ধরো গল্প, গল্পের প্লট, ক্যারেক্টার এবং সেটিং, এগুলো তারা জানতে পারবে, এগুলোর উপরে তারা মতামত দিতে পারবে, যার ফলে তারা নিজেদেরকে সাহিত্যের সাথে সম্পৃক্ত করতে পারবে এবং তারা এই সাহিত্য সম্পর্কে কীভাবে ভালো না খারাপ তাদের যে মতামত, তারা সেই মতামত দিতে পারবে এই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে। আমরা এই এক্সপেরিয়েন্স নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আসো এই এক্সপেরিয়েন্সের মধ্যে ব্যবহার করা হয়েছে এমন কিছু বিশেষ বা নিউ ভোকাবুলারি জেনে নেই। বাম পাশে দেখো সেই নিউ ভোকাবুলারিগুলো দেওয়া আছে, মাঝখানে মিনিং এবং ডান পাশে এক্সাম্পলও দেওয়া আছে। তোমরা চেষ্টা করতে পারো এইগুলো দিয়ে নিজের মতো করে আরও একটা বাক্য ডান পাশের এই ঘরে তৈরি করে লিখতে। প্রথমেই দেখো দেওয়া আছে পিয়ার। পিয়ার মানে সতীর্থ বা তোমার সাথে যে কাজ করে সে হলো তোমার পিয়ার, যে তোমার সাথে পাশে বসে তোমার সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে সে হলো তোমার পিয়ার। দেখো টিচার্স প্র্যাকটিস পিয়ার টিচিং ইন দ্য ক্লাস। শিক্ষক ক্লাসে পিয়ার টিচিং অনুশীলন করান। তুমি তোমার একটা বাক্য এখানে চাইলে লিখতে পারো। রিসাইটেশন মানে আবৃত্তি। পিস অফ প্রোজ অর পোয়েট্রি টু বি রিসাইটেড। আই গট ফার্স্ট প্রাইজ ইন রিসাইটেশন লাস্ট ইয়ার। এটা হলো রিসাইটেশন দিয়ে একটা মেক সেন্টেন্স এক্সাম্পল। এর মধ্যে তুমি দেখো কি বলেছে যে আমি গত বছর আবৃত্তিতে প্রথম পুরস্কার পেয়েছিলাম। নাইট, নাইট মানে একটা পদবি, বীর যোদ্ধা। এ র্যাঙ্ক অফ অনার ফর করেজ অর স্পেশাল অ্যাচিভমেন্ট। বীর যোদ্ধা যারা যুদ্ধ করে খ্যাতি অর্জন করে তাদের নাইট উপাধি দেওয়া হয়, বিশেষ করে ইংল্যান্ডে। পিপল লাভ অ্যান্ড রেসপেক্ট নাইটস। লোকজন নাইটদের বা যোদ্ধাদের ভালোবাসে এবং শ্রদ্ধা করে। কোয়াইন্ট, কোয়াইন্ট মানে অদ্ভুত, ওল্ড ফ্যাশন বাট প্লিজিং, অদ্ভুত বা মজার। তোমরা এটাতে এভাবে একটা মেক সেন্টেন্স তৈরি করতে পারো, কোয়াইন্ট পারসনস এক্সিস্ট ইন অল এজেস, মানে সকল যুগেই মজার লোক থাকে। তোমরা নিজেরা আর একটা বাক্য তৈরি করে এখানে লিখবে। এরপরে দেখো অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক অভিযান। এক্সাইটমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ডেঞ্জার। ইয়াং পিপল আর ফন্ড অফ অ্যাডভেঞ্চার্স। যারা যুবক তারা অ্যাডভেঞ্চার খুবই পছন্দ করে। তোমরা নিজেদের মতো আরও একটা বাক্য লিখতে পারো। করেজ মানে সাহস, ব্রেভারি। করেজ ব্রিংস ভিক্টরি। সাহস থাকলে জয় পাওয়া যায়। তোমরা তোমাদের মতো বাক্য এখানে লিখতে পারো। ইমাজিনারি, কাল্পনিক, নট রিয়াল। তোমরা মেক সেন্টেন্সটা দেখো। ইট ইজ ইজি টু বিল্ড অ্যান ইমাজিনারি প্যালেস। কল্পনায় বিল্ডিং তৈরি করা খুব সহজ। তোমরা নিজের মতো বাক্য আর একটা লেখো। এরপরে দেখো রিফ্লেক্ট মানে প্রতিফলিত হওয়া। মেক এ ভিজিবল ইমেজ অফ সামথিং। কোনো কিছুর দৃশ্যমান ইমেজ তৈরি করা। সেন্টেন্সটা দেখো। এভরিথিং রিফ্লেক্টস অন এ মিরর। আয়নার সামনে সব কিছুই প্রতিফলিত হয়। তোমরা নিজেদের মতো আরেকটা বাক্য রিফ্লেক্ট দিয়ে তৈরি করো। ওয়ান্ডারল্যান্ড মানে স্বপ্নের দেশ বা মজার দেশ। ড্রিমল্যান্ড, এই ওয়ান্ডারল্যান্ড ইজ বিউটিফুল। সবসময় স্বপ্নের দেশ সুন্দরী হয়, তাই না? আরও একটা বাক্য তৈরি করো। এডিট মানে কারেক্ট করা বা সংশোধন করা। এটাতে এভাবে বাক্য তৈরি করা যেতে পারে। আই ডিসাইডেড। এবার এক্সাম্পলটা দেখো। আই এডিটেড দ্য এসে অ্যাট দ্য এন্ড। সবশেষে আমি প্রবন্ধটা
সংশোধন করলাম বা এডিট করলাম, তোমরা তোমাদের মতো আরো একটা বাক্য তৈরি করো। তোমরা এই এক্সপিরিয়েন্সের শুরুতেই একটা ছবি দেখতে পাচ্ছ। একজন স্টুডেন্ট তার গল্পের বই ধরে রেখেছে। তোমরা দেখতে পাচ্ছ সেই গল্পের বই। তোমরা সবাই গল্পের বই পড়ো, তাই না? কীরকম গল্পের বই পড়ো তোমরা? গল্পের বই পড়ে তোমরা আসলে কি শেখো, কেন পড়ো? আমরা 13.1 অ্যাক্টিভিটিতে কিছু প্রশ্ন দেখব। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করি। তোমরা কি করবে? দলে বা জোড়ায় একসাথে হয়ে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে ডায়লগের মাধ্যমে। একজন প্রশ্ন করবে আর একজন তার উত্তর দেবে। এভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। দেখো কি বলেছে, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। তোমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, ডু ইউ রিড অ্যান্ড কালেক্ট বুকস আদার দ্যান টেক্সট বুকস? ইফ ইয়েস, হোয়াই? তোমরা কি গল্পের বই পড়ো এবং জোগাড় করো? পড়ার বই ছাড়াও, মানে তোমরা স্কুলে যে বই পড়ো সে বই ছাড়াও? যদি করে থাকো তাহলে কেন করো? তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একজন আরেকজনকে করবে, সে উত্তর দেবে। আমি তোমাদের উত্তরগুলো লিখে হেল্প করছি, তোমরা একজন আরেকজনকে প্রশ্ন করলে এই উত্তরগুলো দিতে পারবে। আনসার এভাবে তুমি বলতে পারো, ইয়েস আই ডু। হ্যাঁ, আমি করি। কিন্তু কেন? কেন তুমি বই কালেক্ট করো? কেন গল্পের বই পড়ো? বিকজ বাই রিডিং আদার বুকস আই ক্যান নো অ্যাবাউট কুইন্স অ্যান্ড ফেয়ারিজ। The brave persons in the history make a call on quaint person and go to the wonderland. এগুলোর মানে জানো? বলেছে যে আমি বই পড়ি কারণ এই বইগুলো পড়ে আমি রানীদের সম্পর্কে জানতে পারি, পরীদের সম্পর্কে জানতে পারি, সাহসী ব্যক্তি যারা ইতিহাসে খুবই সাহসী ব্যক্তি ছিল তাদের সম্পর্কে জানতে পারি, এবং আমি কল্পনা করলে সেই জগতে চলে যেতে পারি। আমি এমন অনুভব করি যেন সেখানকার মজার মানুষগুলো আমাকে ডাকে, ইজ মেক এ কল অন কোয়াইন্ট পারসনস। আমাকে সেই জায়গা দেখার আমন্ত্রণ জানানো হয়। অবশ্যই এগুলো ইমাজিনেশনে, কল্পনায় কিন্তু। বি নম্বর কোশ্চেন দেখো, হ্যাভ ইউ লার্নড এনি নিউ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দিস টেক্সট বুক? শেয়ার 6 to 10 নিউ ওয়ার্ডস ইউ হ্যাভ লার্নড। তুমি কি এই বই থেকে, এই টেক্সট থেকে নতুন কোনো শব্দ শিখেছো? যদি শিখে থাকো 6 থেকে 10টা শব্দ তুমি বলো। নিশ্চয়ই শিখেছো। দেখো আমি কিছু শব্দ তোমাদের জন্য এখানে তুলে ধরছি। ইয়েস, আই হ্যাভ লার্নড সাম নিউ ওয়ার্ডস সাচ অ্যাজ নর্মস, কোয়াইন্ট, উইন্ডিং, র্যাপ আপ, অ্যাকসেন্ট, লেফট আউট, লং ফেস, predominantly, sneaky, well struck ball, etc. এখান থেকে আমরা অনেকগুলো শব্দ শিখেছি। তার মধ্যে এখানে 10টার মতো শব্দ লিখে দেওয়া আছে। দেখো, নোম। নোম হলো বামনাকৃতি ব্যক্তি বা শক্তিশালী লোক যারা পৌরাণিক কাহিনীতে ভান্ডার, সোনা রূপা বা সম্পদের ভান্ডার পাহারা দিত, তাদেরকে নোমস বলে। কোয়াইন্ট মানে মজার লোক। উইন্ডিং, উইন্ডিং মানে যা বাতাসের মতো এলোমেলোভাবে বা ঘূর্ণায়মান এরকম বোঝায়। র্যাপ আপ মানে পেঁচানো। র্যাপ মানে ঢেকে ফেলা, পেঁচানো এরকম অর্থ। অ্যাকসেন্ট মানে উচ্চারণ। লেফট আউট মানে কাউকে ফেলে রেখে আসা বা ঝরে পড়া এরকম অর্থ। লং ফেস লম্বা আকৃতির মুখ। প্রিডমিনেন্টলি মানে যা আগে থেকেই দখল করে আছে, অধিকৃত এরকম। স্নিকি মানে লুকোচুরি, লুকোচুরি খেলা। ওয়েল স্ট্রাক বল মানে ভালোভাবে আঘাত পেয়েছে এমন বল বা ভালো আঘাত করা বল। আমরা এগুলো জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আরও অনেক শব্দ জেনেছি, তোমরা সেগুলো লিখতে পারবে। সি নাম্বার কোশ্চেন দেখো, হ্যাভ ইউ লার্নড এনিথিং নিউ সাচ অ্যাজ হাউ টু টক ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশনস? ইফ ইয়েস, শেয়ার উইথ দ্য ক্লাস হোয়াট ইউ হ্যাভ লার্নড। তোমরা কি এমন কিছু শিখেছো যার দ্বারা ফর্মাল বা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা যায়, কথা বলা যায়? যদি শিখে থাকো তাহলে তোমরা শ্রেণীকক্ষে এটা শেয়ার করো। এভাবে তোমরা লিখতে পারো বা বলতে পারো, ইয়েস আ লিটল বিট, হ্যাঁ কিছু শিখেছি।
In a formal situation, one should use expressions like hello, it's a pleasure to meet you, could you please help me, how are you doing, I'm not able to attend, etc. দেখো আমরা এখান থেকে অনেক কিছুই শিখেছি, তার মধ্যে কিছু হলো এরকম যে হ্যালো, তোমার সাথে বা আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম, আপনি কি আমাকে হেল্প করতে পারেন বা তুমি কি আমাকে হেল্প করতে পারো, তুমি কেমন আছো, আমি উপস্থিত হতে পারবো না, এরকম এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা শিখেছি। বাট ইন অ্যান ইনফর্মাল সিচুয়েশন ওয়ান শুড ইউজ এক্সপ্রেশনস লাইক হাই, হে, নাইস টু মিট ইউ, ক্যান ইউ হেল্প মি, অথবা হেল্প মি, হোয়াট ইজ গোয়িং অন বা হোয়াটস গোয়িং অন, হোয়াটসঅ্যাপ, আই ক্যান্ট মেক ইট। আমরা এই এক্সপ্রেশনগুলো ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করতে পারি। এগুলোর মানে কি দেখো, হাই বা হে, এগুলো এক ধরনের বিশেষ এক্সপ্রেশন কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বলি। নাইস টু মিট ইউ মানে তোমার সাথে দেখা হয় খুশি হলাম। ক্যান ইউ হেল্প মি অথবা হেল্প মি মানে আমাকে কি সাহায্য করতে পারো। হোয়াটস গোয়িং অন বা হোয়াটসঅ্যাপ এর অর্থ হলো এরকম যে কেমন চলছে বা কেমন আছো। আই কান্ট মেক ইট আমি এটা পারবো না, এরকম এক্সপ্রেশন এগুলো। এবার দেখো ডি নম্বর কোশ্চেন, হ্যাভ ইউ লার্নড হাউ টু ডিসক্রাইব সামওয়ান অর সামথিং ইউজিং অ্যাডজেক্টিভস, গিভ 4 or 5 এক্সাম্পলস। তোমরা কি শিখেছো কিভাবে কোনো জিনিস বা কোনো ব্যক্তিকে বর্ণনা করতে হয়? যদি শিখে থাকো তাহলে 4-5টা উদাহরণ দাও। আমরা জানি কাউকে বর্ণনা করতে গুণবাচক বা দোষবাচক বা অবস্থাবাচক শব্দ বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। তুমি উত্তর এভাবে বলতে পারো, ইয়েস আই লার্নড হাউ টু ডিসক্রাইব সামওয়ান অর সামথিং ইউজিং অ্যাডজেক্টিভ। আমরা শিখেছি কিভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করে কোনো কিছু বা কাউকে বর্ণনা করতে হয়। ফর এক্সাম্পল, মিনা ইজ আ কাইন্ড গার্ল। এখানে দেখো কাইন্ড এটা হলো অ্যাডজেক্টিভ, এটা দিয়ে মিনাকে বর্ণনা করা হয়েছে। শি ইজ কোঅপারেটিভ অ্যান্ড ফ্রেন্ডলি। সে সহায়তাকারী এবং বন্ধুসুলভ। শি ইজ অলসো পোলাইট। সে ভদ্র। শি ইজ আ গুড স্টোরি টেলার। সে ভালো গল্প বলতে পারে। ই নাম্বার কোশ্চেন দেখো, হ্যাভ ইউ লার্নড এনিথিং ইন্টারেস্টিং ফ্রম দিস বুক? ইফ ইয়েস সে হোয়াট ইজ ইট। তুমি কি এই বই থেকে মজার কিছু শিখেছো? যদি শিখে থাকো তাহলে সেটা কি? এটার উত্তর এভাবে লিখতে পারো, অফকোর্স ফ্রম দিস বুক আই হ্যাভ লার্ন ডিফারেন্ট ইন্টারেস্টিং থিংস। হ্যাঁ অবশ্যই আমি এই বই থেকে অনেক কিছু মজা শিখেছি। দে আর ভেরি ডিফারেন্ট ফ্রম আওয়ার্স। সেগুলো আমাদের থেকে বা আমাদের জানা জিনিস, সেগুলো আমাদের জানা জিনিস বা আমাদের পরিচিত জিনিস থেকে সম্পূর্ণ আলাদা। ইনফ্যাক্ট আসলে এভরি কালচার হ্যাজ ইটস ওন ওয়ে টু লিড ইটস লাইফস্টাইল। প্রত্যেক সংস্কৃতিরই একটা নির্দিষ্ট জীবন প্রণালী, জীবনধারা থাকে, লাইফস্টাইল থাকে। বীরবল, লিওনার্দ, মিনা অ্যান্ড সাম আদার্স আর দ্য ক্যারেক্টার্স ফ্রম হুম উই হ্যাভ লার্নড। আমরা যে গল্পে যাদের বিভিন্ন গল্পে যাদের নাম পড়েছি তার মধ্যে বীরবল, লিওনার্দ, মিনা এবং আরও অনেক ক্যারেক্টার আছে যাদের কাছ থেকে আমরা শিখেছি। তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি 13.2। 13.2তে বলেছে লেটস গেট টু নো আওয়ার ফ্রেন্ডস বেটার। চলো আমাদের বন্ধুদের ভালো করে জানি। আস্ক দ্য কোশ্চেন to your peers and share the answers with the class. Why do you read books? You can start sharing the answers in the following way. তুমি কেন বই পড়ো? এই প্রশ্নটি তোমার সহপাঠীকে জিজ্ঞাসা করো এবং সে কি উত্তর দেয় সেই উত্তরগুলো লিখে রেখে তোমরা শ্রেণীকক্ষে সেটা শেয়ার করো। তুমি এভাবে শুরু করো, হ্যালো দিস ইজ, তোমার নাম বলবে, হ্যালো দিস ইজ রহিম, করিম, এরকম। আই আস্কড দ্য কোশ্চেন, আমি কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলাম। এটা কিন্তু ক্লাসে উপস্থাপনের সময় বলবে তুমি। হোয়াই ডু দে রিড বুকস, তারা কেন বই পড়ে। টু 10 of my friends
আমার 10 জন বন্ধুকে। দে সেড দ্যাট দে রিড বুকস বিকজ, তারা বলেছিল যে তারা বই পড়ে কারণ। কারণটা কি এরপরে কিন্তু তুমি অ্যাড করবে। আমি যেমন করে এই উত্তরটা কমপ্লিট করেছি তোমরাও এভাবেই করবে। দেখো এতটুকু দেওয়াই ছিল, দে সেড দ্যাট দে রিড বুকস বিকজ, তারা বলেছিল যে তারা বই পড়ে কারণ। কারণের পর থেকে কিন্তু আমরা অ্যাড করব। তাহলে আগেরটুকু পড়ি আগে। দে সেড দ্যাট দে রিড বুকস বিকজ দে গেট প্লেজার, তারা বলেছিল যে তারা বই পড়ে কারণ তারা আনন্দ পায়। অলসো দে ক্যান নো দ্য আননোন অ্যান্ড সি দ্য আনসিন থ্রু রিডিং বুকস, এবং তারা অজানাকে জানতে পারে এবং না দেখাকে দেখতে পারে বই পড়ার মাধ্যমে। মোরওভার, তাছাড়াও দে ক্যান নো অ্যাবাউট দ্য ফেমাস পারসনস ইন দ্য হিস্ট্রি অ্যান্ড ভিজিট দ্য ওয়ান্ডারল্যান্ড, তাছাড়াও তারা বই পড়ে জানতে পারে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে। ইতিহাসে যারা বিখ্যাত তাদের সম্পর্কে তারা জানতে পারে এবং স্বপ্নের দেশ তারা ঘুরে আসতে পারে। ইনফ্যাক্ট দে রিড বুকস মেইনলি টু গেট প্লেজার, আসলে তারা আনন্দ পাওয়ার জন্য বই পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এই এক্সপেরিয়েন্সের আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব। এই এক্সপেরিয়েন্সের বাকি অ্যাক্টিভিটিসগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থেকো।